30B আছে ধম্মচক্র প্রবর্তন সূত্র। তো ধম্মচক্র প্রবর্তন সূত্রের টপিক মোটামুটি জানো তোমরা, যে ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন এটার তাৎপর্য হচ্ছে যে একটা চক্র মানে চাকাকে যেমন গড়িয়ে দিলে চাকাটা চলতে শুরু করে, তো সেই রকমভাবে হচ্ছে মানে চক্রকে গতিতে প্রবর্তন, এইটা হচ্ছে অর্থ। ইংরাজি ট্রান্সলেশনে অনেক সময় টু সেট ইন মোশন এইভাবে ট্রান্সলেট করে। তো ধর্মরূপ যে চক্র সেটাকে একটা গতিতে প্রবর্তিত করে। এইটি এখানে কোশ্চেন থাকে, ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝো, সেখানে এক্সপ্লেন করা আছে যে বৌদ্ধ ধর্ম সেইটি যে স্থির হয়েছিল, কেবল বুদ্ধই নির্বাণ লাভ করলেন, জ্ঞান অর্জন করলেন, সেইটি তিনি জনসমাজে ছড়িয়ে দিলেন। মানে সেইটি একটা গতিতে একজন থেকে আরেকজনের মধ্যে ধারাবাহিক যে তার পরম্পরা সেইটি চালু হলো, সেইটিকেই ওই একটা চাকাকে মানে চালু করার মতন বা সেটাকে একটা গতিমান করার মতন এইটি হচ্ছে উপমা। তো ধর্মচক্র প্রবর্তন, এবং এটি অবভিয়াসলি জানো যে বুদ্ধ যে 5 জন যে পঞ্চবর্গীয় ভিক্ষু তাদেরকে যে প্রথম উপদেশ দিয়েছিল সেইটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো ধর্মচক্র প্রবর্তন সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি যে সেই সময়ে কি বলেছিলেন বুদ্ধ সেইটি হলো এখানে পাঠ্য। কনটেক্সটটা তোমরা জানো, এখন সেখানে কি বলেছিলেন প্রথম উপদেশে, এইটা হলো এখানে আলোচ্য বিষয়। তো ধর্মচক্র প্রবর্তন সূত্র যথারীতি ঋষিপতন নিগোদাবে বলেছিলেন 5 জন ভিক্ষুকে, পঞ্চবর্গীয় ভিক্ষু, মহানাম, অশ্বজিৎ, ভদ্দীয়, কৌন্ডন্য, বক্ষ, এই 5 জন পালি নামগুলো আছে। তোমরা বোধহয় কৌন্ডিন্য, মহানাম, অশ্বজিৎ ইত্যাদি পড়েছো, যেখানে পালি নামগুলো থাকবে। এই 5 জনকে প্রথম উপদেশ দিলে। তো সেক্ষেত্রে কি বললেন, তো ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধিজমের যে বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো সেগুলো উল্লেখ আছে। ফার্স্ট তিনি বললেন যে যারা ব্রহ্মচর্য গ্রহণ করেছে মানে সন্ন্যাস গ্রহণ করেছে, তারা একদিকে হচ্ছে চরম যেটা ভোগের পথ সেই দিকে যাবে না, ভোগ বিলাস ব্যসনে। যেমন বুদ্ধ যে রাজপুত্র ছিলেন তিনি একটা সুখের জীবন কাটিয়ে সেটা ত্যাগ করে এসেছেন, সেইটি একজন ব্রহ্মজিতের বা সন্ন্যাসী সেটা উপযোগী নয়, তিনি সেটা ত্যাগ করবেন। আরেকটি হচ্ছে চরম কৃচ্ছা সাধনের পথ, এটিও তিনি করেছেন। যখন প্রথম 6 বছর তপস্যা করেছিলেন, নৈরঞ্জনা এসেছিলেন যে সেই সময়তে, তখন এরকম বিবরণ আছে যে একেবারে অনাহারে দিনে হয়তো 1 দানা চাল খেয়ে বা একটা কুল খেয়ে, কুল যে শীতের ফল যেটা হয়, ওই খেয়ে মানে জীবন ধারণ করেছেন। শরীর জরাজীর্ণ হয়ে গেছে, তো তখন তিনি দেখলেন এইভাবে জ্ঞান লাভ হবে না, তো সেটিও তখন তিনি পরিত্যাগ করলেন। তো দিয়ে তারপরে তিনি মধ্যম পথ অবলম্বন করলেন। তো এই কথাটি বলছেন যে একটা হচ্ছে চরম ভোগবিলাসের পথ, সেটিও ত্যাগ করতে হবে। চরম যে কৃচ্ছা সাধনের পথ, যেটা শরীর নিপীড়নের পথ, সেটাও ত্যাগ করতে হবে। এই দুটো পথই হচ্ছে যে কয়টা বিশেষণ দেওয়া হয়েছে, অনার্য অনর্থ সংহিত বলে পালিতে বলছে। অর্থ মিন্স মঙ্গল, অর্থর সাথে সংযুক্ত নয়, সেটা অনার্য। অনার্য, আর্য বলতে শ্রেষ্ঠ বোঝাচ্ছে, তাহলে শ্রেষ্ঠ নয়, নিকৃষ্ট পথ। পথ মানে হচ্ছে এখানে যে আদর্শ, এটা বোঝাচ্ছে যে এই দুটো যে পথ বা এই দুটো যে আদর্শ এটা নিকৃষ্ট, এটার সাথে কোনোভাবেই কোনো প্রসপারিটি বা মঙ্গল সংযুক্ত নয়। কোনটি তাহলে অবলম্বন করতে হবে, তখন বলছেন যে মধ্যম পথ, পালি বলছে মধ্যিমা পটিপদান, মধ্যম প্রতিপদ, এরকম টার্ম হচ্ছে। তো মধ্যম পথটা কি? মধ্যম পথ মানে সব কিছুতে কি মিডিল হবে, মানে লঙ্কা খাওয়ার মিষ্টি খাওয়া বা তেতো খাওয়ার মিষ্টি খাওয়া, তাদের দুটোর মিডিলে যেটা আছে সেইটা খাওয়া হবে?
না, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেইটি বলছেন যে মধ্যম পদ হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ কি আমরা জানি যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। আচ্ছা, এইগুলো কিন্তু র্যান্ডামলি বললে হবে না, এটা স্পষ্টভাবেই 1 2 3 4 করে সিরিয়াল আছে। যেমন আর্য সত্যগুলো কেউ র্যান্ডামলি বলতে পারে না। দুঃখ আর্য সত্য, তারপরে দুঃখের কারণ, দুঃখের নিরোধ, দুঃখ নিরোধের মানে উপায়, যেটা দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য। সিমিলারলি অষ্টাঙ্গিক মার্গেও প্রথমে সম্যক দৃষ্টি, তারপর সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা বা ব্যায়াম, যেটা সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই সিরিয়ালি 8খানা হচ্ছে। এইটি হলো মধ্যম পথ। ভোগবিলাসের পথ না, ইচ্ছা সাধনের পথ না, মিডিল পাথ। এইটি প্রথম বক্তব্য অষ্টাঙ্গিক মানে ধর্মচক্র প্রবর্তন সূত্র। দেন বুদ্ধ কি বলছেন? আর্য সত্য প্রসঙ্গে বলছেন যে এইটা হলো প্রথম আর্য সত্য। প্রথম আর্য সত্যটা কি? অলরেডি আমরা আর্য সত্যর যে এসেটা করেছি, তো এটা শুরু করছি আবার। এখানে যে এসেটা ছিল আর্য সত্য, ওর লাইনগুলো হচ্ছে অ্যাকচুয়াল ধর্মচক্র প্রবর্তন সূত্র থেকেই নেওয়া। তো লাইনগুলো তো ঠিক আছে, বাট কনসেপশনটা ওখানের সাথে রিলেট করা যায়। মানে বিষয় হচ্ছে যে পালি নোটগুলোর অনেক জিনিসই আছে যেগুলো কিন্তু একটার সাথে আর একটা রিলেটেড। একটা নোট তৈরি করেছো, সেটার নলেজটা যদি আর একটা অ্যাপ্লাই করতে পারো, তাতে তোমাদের ওই ভার অনেকটা লাঘব হবে। সেটা চেষ্টা করবে। পারলে এইটা যখন পড়বে, পাশে আর্য সত্যের যে এসেটা ছিল সেটাকেও একবার দেখে নেবে, বা দুটো একসাথে করা যায়। এরকম আমি বেশ কিছু জায়গায় নোটগুলো ওইভাবেই বানানো যে একটা থেকে আর একটা তৈরি হয়ে যাবে। তো ওই যে 4টি আর্য সত্য প্রসঙ্গে ওই ডিটেলসগুলো এখানেই বলা। ইদং খো কণা বিক্ষোভে দুঃখং অরিয় সচ্ছং জাতিপি দুঃখা জরাপি দুঃখা ব্যাধিপি দুঃখ মরণম্পি দুঃখং অপ্পিয়েহি সম্পয়োগ দুঃখ পিয়েহি বিপ্রয়োগ দুঃখ যম্পিচ্ছং নলপতি তম্পি দুঃখং সংকীর্তেন পঞ্চুপাদান খন্দাপি দুঃখা। এগুলো আমাদের পালি যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স পড়ে, ভালো করে যারা পড়ে, তাদের প্রায় এগুলো কণ্ঠস্থ হয়ে যায়। মানে এগুলো ঘুরে ঘুরে সব জায়গাতেই গিয়ে চলে আসছে, এই বেসিক ফান্ডামেন্টালস অফ বুদ্ধিজম। তো এই যে 8টা আছে, এগুলো আমার মনে হয় খুব একটা ডিটেলস বলার প্রয়োজন নেই। যে জন্ম দুঃখ, ব্যাধি দুঃখ, জরা বা বার্ধক্য হলো দুঃখ ইত্যাদি, যেটা অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ ইত্যাদি। এই হলো প্রথম আর্য সত্য। তারপর বলছেন যে দ্বিতীয় আর্য সত্য কি? দ্বিতীয় আর্য সত্যকে বলা হয় দুঃখ সমুদয়, মানে দুঃখের উৎপত্তি কিভাবে হচ্ছে, উদয় থেকে সমুদয়। তো সেখানে বলছেন যে পালিটা কি ছিল? ইয়ায়ং তন্হা পৌনভবিকা নন্দিরাগ সহকথা তত্র তত্রাভিনন্দিনী সেইয়থিতং কামতন্হা ভবতন্হা বিভবতন্হা। তো যাই হোক, তো বেসিক্যালি লিটারারি মানে বাংলায় বলতে গেলে যে এই যে তৃষ্ণা, যেটা হচ্ছে মানে বেশি তৃষ্ণার অনেক বিশেষণ দেওয়া হয়েছে, যেখানে সেখানে সে আনন্দিত হয় এক, তারপর হচ্ছে সেটার আসক্তি অনুরাগ সংযুক্ত হয় ইত্যাদি। ওই টার্মগুলো যদি বাদও দিই, এটুকু তো বলা হয় যে হ্যাঁ, তৃষ্ণাই হলো দুঃখের কারণ। দ্বিতীয় আর্য সত্য হলো তৃষ্ণা। সেটা কত রকমের না, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। জাগতিক বিষয়ের তৃষ্ণা, পুনর্জন্মের তৃষ্ণা, পুনর্জন্ম না হওয়ার তৃষ্ণা, এই ধরনের। তারপরে দুঃখ নিরোধ আর্য সত্য, তৃতীয় আর্য সত্য যেটা, সেখানে ওই পালিটা কি ছিল যে এই টার্ম এগুলো মুখস্থ রাখতে পারবে, যেগুলো আর্য সত্যে ব্যবহার হচ্ছে, আবার এইখানে ব্যবহার হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্রে ইত্যাদিতে, এবং এইগুলো খুব ট্রান্সলেশন আছে এই আর্য সত্যের। এগুলো পুরোই আমি যেমন ফ্লুয়েন্টলি বলছি, মুখস্থ রাখতে পারবে। তো তারপরে দুঃখ নিরোধ আর্য সত্যের কি বলছে? ইয়ো তস্যাইব তন্হায় অশেষ বিরাগ নিরোধ চাগ মুক্তিপটি নিঃস্বজ্ঞ অনালয়তি। এই মানে সেই তৃষ্ণার নিরোধই হচ্ছে তৃতীয় আর্য সত্য।
নিরোধ, মুক্তি, অনালয়, প্রতিনিসর্গ, এইসব শব্দগুলো দিচ্ছে, মানে সেটার থেকে সেপারেশন বা সেটার বিনাশ, এইটা হলো তৃতীয় আর্য সত্য। বেসিক্যালি দুঃখ, দুঃখের কারণ আর দুঃখ মুক্তির উপায় হচ্ছে সেইটাকে সরিয়ে দেওয়া, যেটার জন্য হচ্ছে সেটাকে সরিয়ে দিলেই সেটা হলো দুঃখ মুক্তির উপায়। সেটার প্রসেসিং কীভাবে হবে না, সেটা হচ্ছে চতুর্থ আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ। তো যথারীতি সম্যক দৃষ্টি, সংকল্প, সমাধি, মানে বাক্য, কর্ম ইত্যাদি। তো এইটি হচ্ছে সেকেন্ড টপিক। ফার্স্ট হচ্ছে যে মধ্যম পথ নির্বাচন, দুটো চরম পথের পরিবর্তে মধ্যম পথ অবলম্বন করতে হয়। মধ্যম পথ হলো অষ্টাঙ্গিক মার্গ। এইটা হলো বা কাইন্ডটা বলা যায় অষ্টাঙ্গিক মার্গের অবতারণা, উপযোগিতা। এইটা হলো ধর্মচক্র প্রবর্তন সূত্রের প্রথম উদ্দিষ্ট বিষয়। সেকেন্ড হচ্ছে চারটি আর্য সত্য উইথ ডিটেলস, মানে এই যেগুলো আমরা এসেতে পড়েছি সেইটা এখানে বলা হচ্ছে। থার্ড বিষয় হচ্ছে যে তিনি বলছেন যে এই যে আর্য সত্যগুলো আছে, এইটা তাকে তিন রকমভাবে উদ্বুদ্ধ করেছে বা তার জ্ঞান উৎপন্ন করেছে। কীরকম বলছে, একটা আর্য সত্য, এইটা ভালো করে বুঝবে, পালিটা থেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। একটা আর্য সত্য, প্রথম আর্য সত্য, দুঃখ আর্য সত্য, ইটসেলফ বলছে যে তার যে বিষয়গুলো অজ্ঞাত ছিল সেখানে জ্ঞান উৎপন্ন করেছে, প্রথম আর্য সত্য। এবং প্রথম আর্য সত্য যে জানা উচিত, এইটাও মানে তাকে উদ্বুদ্ধ করেছে, বা বলা চলে তার অজ্ঞাত বিষয়গুলোতে জ্ঞান উৎপন্ন করেছে। এবং তিনি সাধনা করেছেন, করে প্রথম আর্য সত্য জেনেছেন। এই জেনেছেন এই কনসেপশনটাও তার জ্ঞান উৎপন্ন করেছে। ধরো এরকম মজা করে যদি বলা হয় যে পালি বলে একটা সাবজেক্ট আছে, এটা তোমাদের একটা নলেজ তৈরি করলো, তারপরে পালিটা পড়া উচিত, এইটা একটা নলেজ। মানে যদি বলা হয় যে বিসিএসের জার্নির সাপেক্ষে ডেফিনেটলি একটা ভালো নলেজ, এবং পালি আমার ভালো তৈরি হয়েছে, বা পালি দিয়ে আমি পেয়েও গিয়েছি, মানে অভীষ্ট সিদ্ধি হয়েছে, তো এটার একটা নলেজ। তো এইরকমভাবে চারটে আর্য সত্যকে ক্যাটাগরাইজ করা হচ্ছে যে আর্য সত্য ইটসেলফ, সেটা জানা উচিত, জানা হয়েছে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে, স্টিল এক্স্যাক্ট এই মিনিংটাই বোঝাচ্ছে যে মানে পটিসংবিদা মার্গ যে গ্রন্থ আছে সেখানে এক জায়গায় বেশ ভালো করে এটা বলা আছে যে সচ্চ কৃচ্চ কত বচেন। সচ্চ মানে সত্য, কৃত্য মানে যেটা করা উচিত, কত মানে কৃত, মানে এইটা একটা আর্য সত্য, এইটা প্রতি কিছু করা উচিত, এইটা করা হয়েছে। তিনটে এইরকম একটা চারটি আর্য সত্য আছে, যে 3 4 12 রকমভাবে আর্য সত্য তার জ্ঞান উৎপন্ন করেছে। সেইখানটা খুব মানে পালিতে এরকম একটা বড় বাক্য প্রবন্ধ আছে, পূর্বে অনানুসূতে সুধম্মে সুচক্ষুম উদপাদি আনং উদপাদি বিদ্যা উদপাদি আলোক উদপাদি পৈয়া উদপাদি, এরকমভাবে বলছে যে যে অনানুসূত মানে যেটা শোনা হয়নি সেরকম আননোন বিষয়েতে জ্ঞান উৎপন্ন করেছে, বিদ্যা উৎপন্ন করেছে, আলোক উৎপন্ন করেছে, প্রজ্ঞা উৎপন্ন করেছে। খুব লিটারাল ভাষা, কিন্তু বেসিক্যালি বিষয় হচ্ছে যে অজ্ঞাত বিষয়ে জ্ঞান উৎপন্ন করেছে এই 12 রকমভাবে। কীভাবে? একটা আর্য সত্য, সেটা জানা উচিত, জানা হয়ে গেছে, বা সেটা প্রতি কিছু ডিউটি ছিল সেটা করা হয়ে গেছে, এইরকমভাবে। তাহলে এইটা হলো থার্ড টপিক ধর্মচক্র প্রবর্তন সূত্রের, এই 12 রকমভাবে জ্ঞান উৎপন্ন করেছে, এইটি তিনি বললেন। তো তারপরে তিনি বলছেন যে ফোর্থ টপিক, যে যতদিন এই জিনিসটি মানে আর্য সত্য আমার জ্ঞান লাভ হয়নি ততদিন আমি নিজেকে মানে অভিসম্বুদ্ধ বলে প্রকাশ করিনি। যখন আমার এই জ্ঞান লাভ হয়েছে তখন আমি নিজেকে অভিসম্বুদ্ধ বলে, অভিসম্বোধনে অধিক সম্বুদ্ধ এরকম বোঝাচ্ছে, বলে প্রকাশ করেছি।
এই যে স্টেটমেন্ট, এটা হচ্ছে ফোর্থ টপিক। অ্যাকচুয়ালি এইগুলো দিয়ে কোশ্চেন আসে। কীরকমভাবে ওই ওই পূর্বে অনুসূতে ওইখানটা যে বলছে 12 রকম এবং তীবরিবর্তন দ্বাদশাকারম, এরকম লাইন তুলে কোশ্চেন দেয়, এটা নোটের মধ্যে দেয়া আছে। তো ওই কারণে এইটা স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে। যে ফার্স্ট টপিক হচ্ছে মধ্যম পন্থা বা অষ্টাঙ্গিক মার্গের উত্থাপন, তার উপযোগিতা। সেকেন্ড হচ্ছে আর্যসত্য। থার্ড হচ্ছে আর্যসত্য 12 রকমভাবে জ্ঞান প্রদান করেছে। তারপর হচ্ছে যতদিন না তিনি আর্যসত্য জ্ঞান হয়নি ততদিন নিজেকে বুদ্ধ বলে প্রকাশ করেনি, যখন হয়েছে তখন তিনি নিজেকে ইয়ে করেছেন এবং তার বলছেন যে আমার মুক্তি হচ্ছে মানে স্থির, বা একটা কী ছিল লাইনটা, অকুপ্পা মে চেত বিমুক্তি নথি দানি পুনর্ভব ইত্যাদি। তো স্টেটমেন্ট আছে যে এইটা যখন আমি জেনেছি তখন আমার এখন যে চিত্তের যে বিমুক্তি সেটা অবধারিত, এরকমভাবে বলছে। এই লাইনগুলো কোশ্চেন থাকে। আপাতত এটা যেমন নোট আছে তোমরা তৈরি করো, পরের দিকে আমি যখন প্র্যাকটিসের হবে মানে নিজে থেকে লেখা, তখন আমি এগুলো দেখিয়ে দেবো যে কোনখানটা থেকে কেটে কিভাবে কি বানাতে হবে। স্টিল তোমাদের যে নোট আমি পাঠিয়েছি ওখানে সেপারেটলি দেওয়াও আছে, ওটা নিয়ে চাপ নেই। মানে একটা নোট তৈরি করে কিভাবে 5টা নোট করতে হবে, মানে এই জিনিসকে কেটে সেইটি পরে দেখানো হবে। আপাতত এটাকে বেসিক্স বলে তৈরি করতে হবে। তো এটা হচ্ছে ফোর্থ টপিক। লাস্টে গিয়ে বুদ্ধ বলছেন যে এই যখন বলেছেন তখন যে আছেন কৌন্ডিন্য 5 জন ভিক্ষুর মধ্যে তিনি তার জ্ঞান লাভ হলো। সেটা একটু সাহিত্যিক ভাষায় বলছে যে তার ধর্মচক্ষু উৎপন্ন হলো। এই চক্ষু মানে চর্মচক্ষু না, ভিশন। যে একটা ধর্মচক্ষু হয়েছে এবং সেটি বলছে বিরজ বিতমল বলে এরকম বলছে। নির্মল ধর্মচক্ষু উৎপন্ন হলো, মানে ক্লিয়ার ভিশন অন ধম্ম, এরকমভাবে অনুবাদ করা যায়। তো সেইটি দেখে তখন বুদ্ধ আনন্দিত হয়ে বলছেন যে তিনি উদান আবৃত্তি করলেন যে অঞাসি বত ভো কুণ্ড্য, অঞাসি বত ভো কুণ্ড্য। বত আলঙ্কারিক, ভো মানে হে, বলছে ওহে কুণ্ড্য জ্ঞান লাভ করেছে, কুণ্ড্য জ্ঞান লাভ করেছে। অঞাসি, এটা দেখি অদাসি অকাশি অঞাসি অহসি সি দিয়ে অতীতকাল, কুণ্ড্য জ্ঞান লাভ করেছে। তো এইটি বললেন। এইটা হচ্ছে ফিফথ টপিক ধর্মচক্র প্রবর্তন সূত্রের। এবং এই যে 5টা যে অংশ আমরা পেলাম, এই 5টা অংশ থেকেই লাইন তুলে কোশ্চেন দেয়। সেটা ওই রকমভাবেই এই একটা নোটের মধ্যে মানে কায়দা করে দেয়া আছে। দেখি সেরকম হলে আমি একটু জাস্ট টাচ করে বলে দেব। তো আচ্ছা, এবার কোশ্চেনটা দেখা যাক। ডু ইউ থিঙ্ক দ্য ধম্মচক্র প্রবর্তন সূত্র কন্টেন্স দ্য এসেন্স অফ দ্য বুদ্ধাস টিচিং? তো তোমার কি মনে হয় যে বুদ্ধের যে তার এসেন্স ধর্মচক্র প্রবর্তন সূত্রে আছে? ইফ সো অ্যানালাইজ ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় দেখো। আচ্ছা, হোয়াট ইজ মিন্ড বাই ধম্মচক্র প্রবর্তন? ধর্মচক্র প্রবর্তন মানে কি? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দি সূত্র ইন দ্য হিস্ট্রি অফ বুদ্ধিজম। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এর গুরুত্ব লেখো। হোয়াট ইজ মিন্ড বাই ধম্মচক্র প্রবর্তন? ডিসকাস দ্য ডক্ট্রিনাল ইম্পর্টেন্স অফ দিস সূত্র। এই সূত্রের ধর্মীয় গুরুত্ব বা বলা চলে যে তাত্ত্বিক কী গুরুত্ব আছে সেটি লেখো। তো মোটের ওপর ধর্মচক্র প্রবর্তন সূত্রের কি তাৎপর্য, তার কি বিষয়বস্তু, ধর্মচক্র প্রবর্তন মানে কি, এটা জানতে চাইছি। আচ্ছা, এটা বাংলা করা নেই, এটা আই থিঙ্ক হাতের লেখা নোটে ছিল। ঠিক আছে, আচ্ছা, তো নোট করতে থাকবে যেগুলো ভ্যারিয়েশনের কথা হবে। আচ্ছা, ভগবান বুদ্ধ
উরুবেলায়ং, উরুবেলাতে, এটা সপ্তমী বিভক্তি হচ্ছে, স্ত্রীলিঙ্গ শব্দ। উরুবেলায়ং, ধরায়ং, উরুবেলায়ং। এগুলোকে চেঞ্জ করতে গেলে উরুবেলা নাম ও ঠানে, উরুবেলা নাম স্থানে, তাহলে এইখানে গিয়ে এই বিভক্তির এটা লাগছে না। ধরো পালি লিখতে মানে আনকমন এসেছে, একটা লিখতে বসে উরুবেলার সপ্তমী মনে করছে না, কী হবে? তাহলে উরুবেলা নাম ও ঠানে এইভাবে লেখা যায়। উরুবেলা নাম স্থানে সম্মা সম্বোধিং লব্ধা, এই লব্ধাটা হচ্ছে জিরান্ডের লব্ধা। সম্মা সম্বোধিং লবিৎপা, অথবা সেন্টেন্সটা কাটলে আমরা করতে পারি লভি। সম্মা সম্বোধিং লবি, সেন্টেন্স থেমে গেল। আর যদি লভিৎপা দিয়ে তাহলে কমপ্লেক্স মানে কন্টিনিউ হবে। লভিৎপা লাভ করে সপ্ত সপ্তাহ, সপ্ত সপ্তাহ, 7 উইকস, ধ্যান সুখং পটি সংবেদেশ, ধ্যান সুখ অনুভব করেছিলেন। এই পটি সংবেদেশী, বেদেতি বেদেন্তি বেদেশি, বেদেতে এরকম চলে, পটি সংবেদেশী সি দিয়ে অতীতকাল। তো ধ্যান সুখং অনুভবী এরকম লিখতে পারো, বা ধ্যান সুখে রত ছিলেন, ধ্যান সুখে রত অহসি। এইভাবে সিম্পলিফাই করতে পারো। এরপরে তারপরে অজপাল নিগ্রোধ রুক্ষ মূলে, অজপাল, অজ মানে ছাগল, আর অজপাল মানে হচ্ছে মানে কি বলবো, যে ছাগল পালক। তো সেই ছাগল পালকদের একটা নিগ্রোধ মানে হচ্ছে বট গাছ, বট গাছের মূলে, বৃক্ষ মূলে, অজপাল নিগ্রোধ রুক্ষ মূলে, এটা একসাথে রাখলেই ভালো, কারণ এটা একটা টার্ম হিসেবে ইউজ হয়। এইটা হচ্ছে বুদ্ধগয়া, যদি কেউ গিয়ে থাকো, বুদ্ধগয়ার যে মেন মহাবোধি টেম্পল আছে, টেম্পলের সামনে মানে মন্দির থেকে হয়তো 15-20 মিটার সামনে হবে, মেন গেট থেকে একটা স্তম্ভ আছে, ওইখানটাকে বলা হয় যে অজপাল নিগ্রোধ বৃক্ষ আগে ছিল ওই জায়গাটাতে। তো সেইখানে ব্রহ্মা সহম্পতি, সহম্পতি নামে ব্রহ্মা, বহুজন হিতায় বহুজন সুখায়, বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য, চতুর্থী এক বছর, তেন ইয়াতং পরম সত্যম, তার দ্বারা জ্ঞাত পরম সত্যকে দেশে তুম ইয়াচি, দেশনা করতে যাচনা করেছিল। তো এই যে বড় বাক্যটা, এবার বুঝতে পারছো কেন ছোট ছোট বাক্য করার কথা বলা হচ্ছে। এগুলো ভেঙে নিলে একটু সুবিধা হবে। আচ্ছা, তদা বুদ্ধ, তখন বুদ্ধ পঞ্চবর্গীয় ভিক্ষু, পঞ্চবর্গীয় ভিক্ষুদেরকে, এইটা হচ্ছে দ্বিতীয়ার বহু বচন হচ্ছে, পঞ্চবর্গীয় মানে কম্বিনেশনে যদি বলা হয় পঞ্চবর্গীয় ভিক্ষু, পঞ্চবর্গীয়া ভিক্ষু দীর্ঘ হচ্ছে, বা ভিক্ষব, পঞ্চবর্গীয়ং ভিক্ষুং পঞ্চবর্গীয়ে ভিক্ষু বা ভিক্ষব, পঞ্চবর্গীয়েন ভিক্ষুনা পঞ্চবর্গীয়েহি ভিক্ষুহি, এইভাবে কম্বিনেশন চলছে। আচ্ছা, তো সেই ভিক্ষুদেরকে ধম্মং বুঝিতুম, ধর্ম বুঝতে, এটাকে জানিতুম করতে পারো, জানতে, সমর্থে পশ্চি, সমর্থ বলে পশ্চি দেখেছিলেন, অথ তারপরে তিনি বারাণসীয়ং ঈশিপতনে মৃগধায়, বারাণসীয়ংটা বারাণসী নগরে করতে পারো, বারাণসী নগরে ঋষিপতন মৃগদাবে, তে ভিক্ষু, এইটা দীর্ঘও হবে, এইটাও দ্বিতীয় বহুবচন, এটাও দ্বিতীয় বহুবচন। সৌভিক্ষু তে ভিক্ষু ভিক্ষব, তং ভিক্ষুং তে ভিক্ষু ভিক্ষব, তেন ভিক্ষুনা তেহি ভিক্ষুহি, এইভাবে চলছে। সেই ভিক্ষুদেরকে প্রথমং, প্রথমে, ধম্মং দেশই, ধর্ম দেশনা করেছিলেন, এটাকে ধম্মস্য উপদেশং অদাসি অদতি বা উপদেশং অকরি,
এরকমভাবে চেঞ্জ করতে পারো। নেক্সট হচ্ছে ইয়োশ ধম্ম। আচ্ছা, এই যে এইটাকে বিন্দু ছাড়া লিখবে, যোশ ধম্ম, সেই যে ধর্ম সম্বোধি লাভত, সম্বোধি লাভের পরে বুদ্ধে এব স্থিত, বুদ্ধের মধ্যেই স্থিত ছিল, সেইটি স্থিত যেটা আছে এটাকে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটাকে আচ্ছা পুরোটা বলি তারপর আমি বলছি। সো সেইটি ইমায় ধম্ম দেশনায়, ইমায় স্ত্রী মানে ইম আছে, এটা জায়গায় এতায় করতে পারো, এটায় মানে এ তো শব্দ দিয়ে হচ্ছে, এতায় ধর্ম দেশনায়, এই ধর্মদেশনার দ্বারা মানে এই যে ধর্মচক্র প্রবর্তন সূত্র, সেটার মাধ্যমে প্রথমে পঞ্চবর্গীয়েষু ভিক্ষুষু, পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এটাকে ভাবটাকে সংক্ষেপ করা যায় কীরকম, যে ধম্ম সম্বোধি লাভত বুদ্ধে এব তিষ্ঠতি, বুদ্ধের মধ্যেই ছিল, বা বুদ্ধে এব স্থিত অবসি, বুদ্ধের মধ্যেই ছিল। ইমায় ধর্মদেশনায়, এই ধর্মদেশনার দ্বারা সেইটি পঞ্চবর্গীয় ভিক্ষুর মধ্যে প্রকাশিত হলো। বেসিক্যালি এটা যেটা বড় কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে দুটো ছোট সিম্পল সেন্টেন্সে নিয়ে আসা হবে। বাংলাতে যদি বলা হয় সেই যে ধর্ম সম্পত্তি লাভের পূর্বে বুদ্ধেই স্থিত ছিল, সেইটি এই ধর্মদেশনার দ্বারা প্রথম পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে প্রকাশিত হয়েছিল, এত বড় সেন্টেন্স হচ্ছে বাংলায়। এটাকে ভেঙে আমরা বলতে পারি যে ধর্ম সম্বোধি লাভের পরে বুদ্ধের মধ্যেই ছিল, দাঁড়িয়ে পড়ল, এই ধর্মদেশনার দ্বারা সেটা পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে প্রকাশিত হল। বোঝা গেল? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করে নিতে পারো, আর এগুলো চেষ্টা করবে। এই নোটটাই তৈরি করার সমস্যা নেই, কিন্তু এই ভ্যারিয়েশানগুলো শিখতে হবে। এরপরে তারপরে তেহি, তাদের থেকে, তেহি মানে পঞ্চমী বিভক্তি হচ্ছে, সব্যেষু দেব মনুষ্যেষু, সকল দেবতা এবং মানুষদের মধ্যে প্রকাশিত হয়েছিল। তো প্রথমে হচ্ছে এই পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে, তারপর পঞ্চবর্গীয় ভিক্ষুদের থেকে সকল দেবতা এবং মনুষ্যদের মধ্যে এই যে ধর্ম প্রকাশিত হলো। এবার যথা স্থিতং চক্রম, যেমন স্থিত চক্র, এইখানে এটাকে করতে পারো স্থিরং চক্রম, স্থির চক্র, আরো সহজ হবে। স্থিত চক্র আর স্থিরং চক্র। স্থির চক্র গতিয়ং প্রবর্তিতং গতি, গতিতে প্রবর্তিত হয়। গতিয়ং হচ্ছে গতি শব্দের, এটা স্ত্রীলিঙ্গ শব্দ, সপ্তমীর এক বচন। ভূরিয়ং গতিয়ং, এরকম রূপ ছিল নদীয়ং, ধরায়ং, সেরকম গতিয়ং। প্রবর্তিতং গতি, প্রবর্তিত হয়। তথেব, তথাযুক্ত এব, যেখানে সন্ধি থাকবে সন্ধিগুলো ভেঙে নিতে পারো। তথা এব, সেইভাবেই। ইমিনা করিয়া এন, এইটা একটু টিপিক্যাল ফ্রেজ আছে। ইম শব্দের তৃতীয়া, এটা পরিয়ায় শব্দের তৃতীয়া, দুটোই তৃতীয়া এক বচন আছে। পর্যায় মানে হচ্ছে পদ্ধতি, এই পদ্ধতিতে বা এই প্রক্রিয়ায়। এটা সরল ভাষায় আমরা করতে পারি যে এতেন উপায়েন, এই উপায়ের দ্বারা ধর্ম দেব মনুষ্যেষু প্রবর্তিত অবশ্যই, দেবতা এবং মনুষ্যদের মধ্যে প্রবর্তিত হয়েছে। দেবেষু চ মনুষ্যেষু, এরকম ভেঙে লিখতে পারো, দেবতাদের মধ্যে এবং মনুষ্যদের মধ্যে প্রবর্তিত হয়েছে। তস্মা ইমং সূত্রম, ইমংয়ের জায়গায় এতং করতে পারো, তাই এই সূত্র ধর্মচক্র প্রবর্তন সূত্রম তি উচ্চতি, তাই এটাকে ধর্মচক্র প্রবর্তন সূত্র বলা হয়। উচ্চতির জায়গায় আমরা লিখতে পারি সূত্রং তি উত্তম গতি,
যুক্ত হয়, এক্স্যাক্ট বাংলার মতন হয়ে যাচ্ছে গুচ্ছতির জায়গায়। এটা ভ্যারিয়েশন করলে কেউ করে দেখিও তো কীরকম লিখছ দেখব। এরপরে বহুহি কারণেহি, বহু কারণের দ্বারা, ইদং সুক্তম, এগেন ইদংয়ের জায়গায় এতং করতে পারো, এত শব্দ প্রয়োগ করবে ইউনট জায়গায়। এই সূত্র গরুত্ব সম্পন্ন, গুরুত্ব সম্পন্ন। এখানে গুরু শব্দটা হবে না, কারণ পালিতে গরু হয়, গরুত্ব সম্পন্ন। এর্থ এখানে পব্যজিতানম, প্রব্যজিতদের, প্রব্যজিত মানে সন্ন্যাসী, তাদের আচরিতব্য মজ্ঞ দেশিত। আচরিতব্য মানে হচ্ছে আচরতি মানে আচরণ করা, আচরিতব্য যেটা আচরণ করা উচিত, সেই রকম মজ্ঞ দেশিত, মার্গ দেশিত হয়েছে, উপদিষ্ট হয়েছে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সও যেমন করা যায়, কোনো কোনো ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স করে সেটাকে আরও সহজ করে নেওয়া যায়। যেমন এর্থ পব্যজিতানম জং আচরণং কর্তব্যং সৌমজ্ঞ দেশিত, বা সৌমজ্ঞ উপদিষ্ট হতি, উপদিষ্ট হয়। আচরিতব্যর জায়গায় এরকম লিখতে পারো। এই ভ্যারিয়েশনটা তোমাদের নোট চেঞ্জ করতে গেলেও কাজে দেবে। আচ্ছা, এবারে সৌমজ্ঞ সেই মার্গ, মধ্যিমা প্রতিপাদা, সেটা হচ্ছে মধ্যম পদ। এইখানটা চেঞ্জ করা যাবে না, এটা টিপিক্যাল টার্ম আছে। তো কীরকম সেটা, ন কামেষু কাম সুখল্লিকানুযোগ। আই থিঙ্ক এই জায়গাটা কিছুটা মধ্যম পথ, মধ্যমা প্রতিপদা যে এসে আছে সেইখানে দেখবে আছে। আচ্ছা, এখানে একদম কঠোর পালি টার্মটা দেওয়া হয়েছে, ন কামেষু, কাম্য বিষয়গুলিতে, কাম সুখল্লি কানুযোগ। অনেকগুলো টার্ম আছে, আমি এটা এক্সপ্লেন করছি। যে কাম সুখ আছে, এটা যে শারীরিক সুখ না, এটা বোঝাচ্ছে যে ইন্দ্রিয় দ্বারা যে সুখ হয়, চক্ষু বর্ণ নাসিকা জিহ্বা সব কিছু, সেই যে সুখ যেগুলো আছে, সেন্সুয়াল প্লেজার ইংরাজি ট্রান্সলেশন করে ইন্দ্রিয় সুখ, সেইটি অল্লিক অনুযোগ। অল্লিক শব্দর অল্ল যে শব্দ আছে, অল্ল শব্দটা আসছে আর্দ্র শব্দ থেকে। আর্দ্র অনুযোগ মানে হচ্ছে, মানে জলে যেমন একটা জিনিস সিক্ত হয়, সেই রকমভাবে যে তার মধ্যে নিযুক্ত হয় জাগতিক সুখে, সেরকম অত্যন্ত সংযোগ। এটাকে নিজেদের ভাষায় অন্যভাবে যে কাম ও সুখে এসু অল্লিক অনুযোগ, সন্ধি ভেঙে লিখতে পারো, কাম ও সুখে এসু অল্লিক অনুযোগ, অথবা কাম সুখেষু অত্যন্ত অনুযোগ বা অত্যন্ত সংযোগ আচরণং, এরকম করা যায়। এটা একটা, মানে এইটা মানে মধ্যম পথ কোনটা নয় সেটা বলা হলো। আর একটা বলছে ন অত্ত কিলোমথানুযোগ, এটাকে ভাঙলে অত্ত কিলোমথ প্লাস অনুযোগ। অনুযোগ মানে প্র্যাকটিস বোঝায়, প্র্যাকটিস, আচরণ, অনুসরণ। এইটা কিরকম বলছে যে অত্ত আত্ম নিজ, কিলোমথ মানে হচ্ছে, মানে কিলোমথর কাছাকাছি শব্দ হচ্ছে ক্লান্তি, ক্লান্ত, এই শব্দগুলো। ক্লান্ত কিলন্ত হয়, ক্লান্তি কিলন্তি এরকম হয়, ওইটা থেকেই কিলোমত শব্দ আসছে, ক্লম ধাতু। তো নিজেকে ক্লান্ত, নিজেকে পীড়া দেয়া, তো সেইটার যে অনুযোগ বা পথ, তাহলে অত্ত পীড়নস্য পথ, পথ অনুযোগ আচরণম, এরকম করা যায়। আই থিঙ্ক মধ্যমা পটিপদার নোটে এইরকমই ভাষায় দেওয়া আছে, অত্তপীলনস্য পন্থা, অত্তপীলনস্য মজ্ঞ
আচরণম, অনুয়োগ, এইরকমভাবে শব্দ প্রয়োগ করা যায়। তাহলে আত্মপীড়নের পথ, একটা হচ্ছে ভোগের পথ, আর একটা হচ্ছে আত্মপীড়নের পথ, নিজেকে কষ্ট দেয়। কীরকম? ওই যে না খেয়ে থাকা বা সারাদিন দাঁড়িয়ে আসে, এই ধরনের যে আসে, কাঁটার উপরে শুয়েছে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে এই আত্মপীড়নের পথ। এই দুটোই হচ্ছে মধ্যম পথ নয়, এটা চরম পথ। তো এই যে মধ্যম পথ বলছে অয়মেব অরিয় অর্থঙ্গিক মঙ্গ। অয়মেবর হচ্ছে অয়ং, এটা ইম শব্দের রূপ, তাহলে এটাকে এতং এব অরিয় অর্থঙ্গিক মঙ্গ, এইটাই হলো আর্য। অর্থঙ্গিক হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এটা ওই ওয়ার্ড চেঞ্জের নিয়মে অষ্টাঙ্গিক থেকে অর্থঙ্গিক হচ্ছে, এটা খুব একটা জটিল। সেই অথিদম, সেই অথিদম এর জায়গায় তোমরা যথা লিখতে পারো। যেমন সম্মাদিঠি, সম্যক দৃষ্টি, সম্মা সংকল্প, সম্যক সংকল্প, সম্মা বাচা, সম্যক বাক্য, সম্মা কম্মন্ত, সম্যক কর্ম, সম্মা আজীব, সম্যক জীবিকা, সম্মা ব্যায়াম মানে সম্মা প্রচেষ্টা, সম্মা সমাধি, এই সম্মা সতি মানে স্মৃতি, আর সম্মা সমাধি। এগুলো অষ্টাঙ্গিক মার্গে এসেতে ভালোভাবে ডিটেলসে দেওয়া ছিল, এখানে আর এক্সপ্লেন করার প্রয়োজন। তাহলে যে ধর্মচক্র প্রবর্তন সূত্রের ফার্স্ট টপিকটা কভার হলো, যে অষ্টাঙ্গিক যে মার্গ আছে সেটার কি উপযোগিতা, সেইটি স্টেটমেন্ট। এবার নেক্সট টপিক মানে 4টি আর্য সত্য, সেইটা বলা আছে। আচ্ছা, তোমাদের যদি কারোর মনে হয় যে নোটে কিছু চেঞ্জ করবে, আমি অল্প স্বল্প করে গাইড করব। তো তাহলে এখানে 5টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে অষ্টাঙ্গিক ধর্মচক্র প্রবর্তন সূত্রে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ধর্মচক্র প্রবর্তন সূত্রে প্রথমং মধ্যিমা পটিপদা বিষয়ে উত্তম গতি, এই সেন্টেন্সটা ভূমিকা হিসেবে দিতে পারি। রিপিট করছি, ধর্মচক্র প্রবর্তন সূত্রে মানে ধর্মচক্র প্রবর্তন সূত্রে প্রথমং, প্রথমে বা প্রথমেও লিখতে পারো, প্রথমে মধ্যিমা পটিপদা বিষয়ে, মধ্যম প্রতিপদ্যের বিষয়ে উত্তম গতি বলা হয়েছে বা দেশিতম উপদিষ্ট হয়েছে, দিয়ে এটা লিখলে। তারপরে এই প্যারা শেষ হলো, এই তারপরেরটায় যে এই যে ইমস্মিং সূত্রে বুদ্ধ ধর্মস্ব সারং চত্তারি অরিয়সচ্ছনি বর্ণিতারি, এইরকম জায়গাতে এরকম বলা যেতে পারে যে তত পরং বা অথ দেন, যেটা বোঝাচ্ছে যে চত্তারি অরিয়সচ্ছানি বিষয়ে উপদিগ্ধং গতি, এরকমভাবে ছোটো ছোটো বাক্য অ্যাড করা যেতে পারে। এবার মেন নোটে দেখা যাক, ইমস্মিং সূত্রে ইমর জায়গায় এতস্মিং করতে পারো, এটা একটু সরল। এতস্মিং সূত্রে, এই সূত্রে বুদ্ধ ধর্মস্ব, বুদ্ধের ধর্মে, এটাকে বৌদ্ধ ধর্ম লিখো না, বৌদ্ধ ধর্ম পালিতে ব্যবহার হয় না, বুদ্ধ ধর্মই লিখবে। আচ্ছা, বৌদ্ধ ধর্মের সারং, সার চত্তারি অরিয় সচ্ছানি বর্ণিতানি, 4টি আর্য সত্য বর্ণিত হয়েছে। যথা, যেমন দুঃখং, দুঃখ, দুঃখ সমুৎপাদন, দুঃখের সমুৎপাদ মানে উৎপত্তি, এইগুলো টার্মিনোলজি আছে, এগুলোকে চেঞ্জ করবে না। দুঃখ নিরোধ, দুঃখের যে নিরোধ, দুঃখ নিরোধ গামিনী পটিপদা, দুঃখ নিরোধগামী পথ। চাতি, এই চাতিটা কিন্তু সন্ধি হয়ে এরকমভাবে হয়েছে, চ লিখেও ছেড়ে দিতে পারো, তিটা না দিলেও চলে। পটিপদা চ। ইমানি অরিয় সচ্ছানি, ইমানির জায়গায় এতানি লিখতে পারো। এই আর্য সত্যগুলি সচ্চ, কিচ্চ, কত, বসেন, সত্য, কৃত্য, কৃত, ওই যে জিনিসটা বললাম যে এক আর্য সত্য, সেটা করা উচিত, করা হয়ে গেছে, এই রকম দ্বাদশাকারী 12 রকম ভাবে বুদ্ধস্ব
বুদ্ধের অননুশ্রুতেষু ধম্মেষু। এইবার এখানে টিপিক্যাল টার্ম আছে। এখানে কোর ওয়ার্ড হচ্ছে ওই বললাম যেটা কচুরি প্রিপারেশন বানানোর মতো, সুত মানে শ্রুত, যেটা শোনা হয়েছে। তারপরে বলছে অনুশ্রুত, ছটা ডবল হচ্ছে। অনুশ্রুত বললে কি হবে? তালবস্বয় রফলা শয়ে শয়ে হয়ে যাবে অনুশ্রুত। আর নট অনুশ্রুত, অননুশ্রুত, তো যেটা শোনা হয়নি, শোনা হয়নি বা জানা হয়নি, অজ্ঞাত, এইটার জন্য অননুশ্রুত শব্দ হচ্ছে। অননুশ্রুতেষু ধম্মেষু, অজ্ঞাত বিষয়গুলিতে চক্ষুং উদপাদি জ্ঞানং উদপাদি, চক্ষু উৎপন্ন করেছে, তা ধর্মচক্ষু বোঝাচ্ছে, ভিশন। জ্ঞানং উদপাদি, জ্ঞান উৎপন্ন করেছে। এই উদপাদি হচ্ছে পাস্ট টেন্সের ফর্মেশন। পঞ্ঞা উদপাদি, প্রজ্ঞা উৎপন্ন করেছে। বিদ্যা উদপাদি, বিদ্যা উৎপন্ন করেছে। আলোক উদপাদি, আলোক উৎপন্ন করেছে। এই প্রত্যেকটা জ্ঞান বাচক শব্দ। এইটা অনেক সময় ওই কোটেশন দিয়ে দেয় বলে এই জন্য দেয়া হয়েছে এটা। তো এইটি লিটারাল মিনিং হচ্ছে যে অজ্ঞাত বিষয়ে জ্ঞান উৎপন্ন করেছে, সেটাকে এইরকমভাবে বলা হচ্ছে। অননুশ্রুতেষু ধম্মেষু চক্ষুং উদপাদি জ্ঞানং উদপাদি পঞ্ঞা উদপাদি বিদ্যা উদপাদি আলোক উদপাদি। যথা, যেমন দুঃখং অরিয় সত্য, দুঃখ আর্য সত্য। তং পরিজ্ঞেয়, সেটা জানা উচিত। জ্ঞেয় বলে একটা শব্দ হয়, জয় একা অন্তস্থ। দুর্জ্ঞেয়, অজ্ঞেয়, অজ্ঞেয়বাদ, এরকম টার্ম শুনে থাকবে। পান আর পেয়, মানে যেটা পান করা হয়, মানে পান করা আর যেটা পান করা হয়, বা পান করা যায়, পান করা উচিত। দান দেয়, সেরকম জ্ঞান জ্ঞেয়, মানে যেটা জানা যায়, জানা উচিত। সেরকম পরিজ্ঞেয়, মানে জ্ঞেয় থেকে জ্ঞেয় হচ্ছে, আর তার আগে একটা পরি লাগছে। মেন ওয়ার্ড হচ্ছে জ্ঞেয়, তো সেটা জ্ঞেয়, জানা উচিত। আর পরিজ্ঞেয়, পরিজ্ঞেয়, এরকমভাবে হচ্ছে। তং পরিজ্ঞাতঞ্চ, মানে পরিজ্ঞাত। জ্ঞেয় জানা উচিত, জ্ঞাত জানা হয়েছে, তার আগে একটা পরি দেওয়া হয়েছে। পরিজ্ঞেয়, পরিজ্ঞাত, জৈন্যটা ডবল হয়ে যাচ্ছে। প্রথম আর্য সত্য, সেটা জানা উচিত, জানা হয়েছে। তারপরে দুঃখ সমুদয়ং অরিয় সত্যম, দুঃখ সমুদয় আর্য সত্য। তং পহাতব্যম, এটা একটা ক্রিয়াপদ, তোমরা দু একবার দেখেছো, পজহতি। এই পজহতি অ্যাকচুয়ালি হচ্ছে প আর হা ধাতু থেকে আসছে। এই হা হচ্ছে জহ হয়ে যায়। এটা 20 ক্লাসে দেখবে, 20 বা 21, 21 না, মানে 19 ক্লাসেতে যে অঙ্গের পরিবর্তন ছিল না, ওইখানে মোস্ট প্রবলি ছিল। ইরেগুলার পরিবর্তনের জায়গাতে থাকলেও থাকতে পারে। হাটা জহ হয়ে যায়, হা থেকে জহ ডবল হয়ে যাচ্ছে বা এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে। তো ওইটাই হচ্ছে পহাতব্য, মানে বেসিক্যালি গচ্ছতি গন্তব্য, বা ধরো খাদতি খাদিতব্য, সো খাদতি সে খায়, খাদিতব্য খাওয়া উচিত। তাহলে পজহতি পরিত্যাগ করে, পহাতব্য পরিত্যাগ করা উচিত। তাহলে দ্বিতীয় বলছে দুঃখ সমুদয় আর্য সত্য। দুঃখ সমুদয় আর্য সত্যটা কি? তৃষ্ণা, তৃষ্ণাই তো দ্বিতীয় আর্য সত্য। দ্বিতীয় আর্য সত্য তং পহাতব্য, সেটা ত্যাগ করা উচিত, পরিত্যাগ করা উচিত। তং পহীনঞ্চ, এই যে পজহতিরই পাস্ট পার্টিসিপেল হচ্ছে পহীন। তাহলে সেকেন্ড মানে আর্য সত্য, নোবেল ট্রুথ অব অরিজিনেশন অব সরো, দুঃখের উৎপত্তি বিষয় আর্য সত্য। আর সেইটি পহাতব্য, দ্যাট শুড বি অ্যাবান্ডান্ট, আর দ্যাট ইজ অ্যাবান্ডান্ট। এই তিনটে জিনিস, সেটা পরিত্যাগ করা উচিত, পহাতব্য পজহতি থেকে আসছে, আর পহীন সেটারই পাস পার্টিসিপেল। এইটা হচ্ছে, এই যে পরিজ্ঞেয় হচ্ছে জ্ঞেয়, যেটা এটা হচ্ছে ফিউচার পার্টিসিপেল, পরিজ্ঞাত পাস পার্টিসিপেল।
পহাতব্য, ফিউচার পার্টিসিপেল, পহিন, পাস্ট পার্টিসিপেল, এগুলো ফ্লুয়েন্টলি চলে। কনসেপশনগুলো এরকম নিয়ে চলতে হবে। তো দুঃখ সমুদয় উৎপত্তি আর্য সত্য, মানে যেটা তৃষ্ণা, তৃষ্ণা পরিত্যাগ করেছে, তৃষ্ণা পরিত্যক্ত হয়ে গেছে, তৃষ্ণা ক্ষয় হয়েছে। তারপরে দুঃখ নিরোধং অরিয় সত্য, দুঃখ নিরোধের আর্য সত্য, সেইটি স্বচ্ছিকাতব্য। স্বচ্ছিকাতব্য অ্যাকচুয়ালি হচ্ছে সাক্ষাৎকরণ। সাক্ষাৎটা পালিতে হচ্ছে স্বচ্ছি, ক্ষীয়টা চয়ে ছয় হয়, অনেক ক্ষেত্রে অক্ষীয়চ্ছি, উচ্ছু মানে ইক্ষু উচ্ছু এরকম হয়। সেই সাক্ষাৎ থেকে স্বচ্ছি হচ্ছে। দুঃখ নিরোধ যে আর্য সত্য, সেইটি স্বচ্ছি কাতব্য। কাতব্য বা কর্তব্য, কর্তব্য কর্তব্য বা কাতব্য হয়, এটা হচ্ছে ফিউচার পার্টিসিপল, সাক্ষাৎ কর্তব্য। দুঃখ নিরোধ সেইটি সাক্ষাৎ কর্তব্য। দেখবে দুঃখ নিরোধ মানে আর্য সত্য, ওইখানে বলছে না যে অয়মেব নিব্বাণম, দুঃখ নিরোধই হলো নির্বাণ। তাহলে নির্বাণ হচ্ছে সাক্ষাৎ কর্তব্য, নির্বাণ সামনে থেকে এক্সপিরিয়েন্স করা উচিত। তং স্বচ্ছিকতং, সেইটি সাক্ষাৎকৃত, কর্তব্য আর কৃত, একটা ফিউচার পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, এটা করা উচিত বা করতে হবে, করা হয়ে গেছে। তো নির্বাণ সাক্ষাৎ করা উচিত, নির্বাণ সাক্ষাৎ করা হয়েছে। তারপরে দুঃখ নিরোধগামিনী প্রতিপদা আর্য সত্য, দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য, তং ভাবে তত্ত্বম। ভাবেতি ক্রিয়াপদটা তোমরা কিছুটা পেয়েছ। ভাবেতি বলতে ওই যে পইয়া পরিভাবিতং চিত্তম, ভাবিত মানে কি বলা হচ্ছিল? কালটিভেটেড, ডেভেলপড। এই ভাবিত আমরা এখানে পাচ্ছি। তাহলে এটা যদি কালটিভেটেড হয় পাস্ট পার্টিসিপল, তাহলে মেন ক্রিয়াপদ ভাবেতি, ভাবেতি মানে টু কালটিভেট, সো ভাবেতি হি কালটিভেটস, তে ভাবেন্তি দে কালটিভেট। এর পাস্ট পার্টিসিপেল করলে ভাবিত, কালটিভেটেড। ফিউচার পার্টিসিপেল করলে ভাবেতব্য, শুড বি কালটিভেটেড, কালটিভেট করা উচিত, বা উইল বি কালটিভেটেড, কালটিভেটেড করা হবে, বা ডেভেলপ, এই দুটো ছিল। মানে বৃদ্ধি করা বা কালটিভেট করা, মানে সেটা পরিচর্যা করা, অভ্যাস করা, এটা বোঝাচ্ছে। তাহলে দুঃখ নিরোধগামিনী প্রতিপদা আর্য সত্য সেটা কি? সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। তাহলে অষ্টাঙ্গিক মার্গ শুড বি কালটিভেটেড, মানে সেটা প্র্যাকটিস করা উচিত বা সেটা নার্চার করা উচিত। তং ভাবিতম, সেটা কালটিভেটেড করা হয়ে গেছে। তাহলে এই একটা আর্য সত্য, সেটা সম্পর্কে কিছু করা উচিত, সেটা করা হয়ে গেছে। এই রকমভাবে টোটাল 12খানা ভ্যারিয়েশন হচ্ছে। এই 12টা যে ভ্যারিয়েশন আছে বলছে যত, যেহেতু বুদ্ধস্ব বুদ্ধের চতুষু অরিয় সত্য, 4টি আর্য সত্যগুলির মধ্যে এবংতি পরিবর্তন, এইখানে বলছে এবং তি মানে ত্রি, যেটা থ্রি, এবং মানে এই রকম, তি মানে থ্রি, যেটা 3 রকম, পরিবর্ত মানে পরিবর্ত শব্দটা বাংলায় হয়, যাই হোক এটার অর্থ হচ্ছে ফোল্ড। এইরকম 3 ফোল্ড, দ্বাদশ আকারম, দ্বাদশ আকারের জ্ঞান দর্শনম, জ্ঞান এবং দর্শন, সেটা ন সুবিশুদ্ধং অহসি, সুবিশুদ্ধ হয়নি। কি বলছে? এই 4টে আর্য সত্যের 3 ফোল্ড করলে 12 রকমের যে জ্ঞান দর্শন, সেইটা সুবিশুদ্ধ হয়নি, ক্লিয়ার নলেজ যতক্ষণ না হয়নি এই 12 রকমের, তাবৎ ততদিন সো তিনি অত্যানং নিজেকে অবিসম্বুদ্ধ হতি ন পত্রই আসি, নিজেকে অবিসম্বুদ্ধ বলে প্রকাশ করেননি। এটাকে যদি চেঞ্জ করো, চেঞ্জ না করাই ভালো। তার কারণ হচ্ছে এইখানে এই কোটেশনের এগেনস্ট এটা দেয়া হয়েছে। এই কোটেশনটা যদি তুলে দেয় এক্সপ্লেন উইথ দ্য কনটেক্সট, তাহলে এইটা এইরকমভাবে লেখাটা অটোমেটিক বানিয়ে দেয়া আছে।
তো তেনবুত্তম তাই বলা হয়েছে। এবং তি পরিবর্তন, এবং এইরকম তি পরিবর্তন, থ্রি ফোল্ড, দ্বাদশাকারম, দ্বাদশ আকারে, দ্বাদশ আকার, জ্ঞান দর্শনম, জ্ঞান দর্শন ন সুবিশুদ্ধ নহসি, সুবিশুদ্ধ হয়নি। সুবিশুদ্ধ হয়নি মানে ক্লিয়ার নলেজ হয়নি। যে যতক্ষণ না ক্লিয়ার এই নলেজটা হয়নি যে এইটা এরকম আর্য সত্য আছে, সেটা করা উচিত এবং করা হয়েছে, ততক্ষণ তিনি নিজেকে অভিসম্বুদ্ধতি ন পত্রইয়াসি, নিজেকে অভিসম্বুদ্ধ বলে, পত্রইয়াসি মানে হচ্ছে মানে প্রকাশ করা বোঝায়। এটার ভিতরে গেলে অনেক জটিল হয়ে যাবে, আমি বলছি না। মানে এই প্রকাশ করেন বা নিজেকে খ্যাত করা, ক্লেম করা, এইটা বোঝাচ্ছে যে আমি বুদ্ধ হয়েছি। যতক্ষণ না এই ক্লিয়ার নলেজ হয়নি এই 12 রকমভাবে, ততদিন বলেন। এবারে যদাচ অহসি, আর যখন হয়েছে, যতদিন হয়নি ততদিন নিজেকে বুদ্ধ বলে প্রকাশ করেননি। যদাচ অহসি, যখন হয়েছে, তদা তস্য, তার, জ্ঞানঞ্চ দর্শনঞ্চ উদপাদি, জ্ঞান এবং দর্শন উৎপন্ন হয়েছে। উদপাদি মানে উৎপন্ন হয়েছে। উদপাদির জায়গায় এখানে লিখতে পারো উৎপন্নং অহসি, উৎপন্ন হয়েছে। অহসি, অভবি, এরকম লেখা যায়। কি বলছেন? অকুপ্পা মে চেত বিমুক্তি। অকুপ্পা মানে হচ্ছে নিশ্চিত, আমার চেত বিমুক্তি, চেত মানে মন, মনের বিমুক্তি আমার নিশ্চিত। অয়ম অন্তিমা জাতি, এখানে সন্ধি হয়েছে, অয়ং অন্তিমা। অয়ং মানে জানো এই, দিস ইজ লাস্ট, অন্তিম জাতি, দিস ইজ লাস্ট, দ্য লাস্ট বার্থ। নথি দানি, নথি নেই, দানি মানে ইদানিং, ইদানিং আর কি নেই? পুনর্ভব, পুনর্ভব। ভব মানে হচ্ছে বার্থ, পুনর্ভব পুনর্জন্ম, আর পুনর্জন্ম নেই। দিস ইজ দ্য লাস্ট বার্থ, দেয়ার ইজ নো রিবার্থ, আর কোনো রিবার্থ নেই। দানি মানে নাও, নাও দেয়ার ইজ নো রিবার্থ। হলো আমার চিত্তের বিমুক্তি হলো নিশ্চিত, আমার এইটি শেষ জন্ম, আর কোনো পুনর্জন্ম নেই, আর এখন কোনো পুনর্জন্ম নেই, দানি। এইটা যখন বলছেন তিনি, এবার ফিফথ টপিক যেটা, সেটা আসছে ইমস্মিং চ পন বৈয়াকরণস্মিং ভণ্যমানে। এইখানটা বেশ টিপিক্যাল একটা প্রয়োগ আছে। এটা তোমাদের 21-এর ক্লাসগুলোতে এই প্রয়োগগুলো দেওয়া আছে। এটা সপ্তমী বিভক্তি, স্মিং ভণ্যমানে, এটাও সপ্তমী, এটাও সপ্তমী, এটাও সপ্তমী। আচ্ছা, এই বৈয়াকরণ মানে ব্যাখ্যা। জাতকে দেখবে বৈয়াকরণ বলে একটা ছিল না, জাতকের যে 5টা ভাগ আছে তার মধ্যে গাথা, বৈয়াকরণ, সমাবধান, এরকম টার্ম ছিল না। বৈয়াকরণ মানে ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা ভঞ মানে, ভনতি বলে একটা ক্রিয়াপদ হয়। ভনতি মানে বলা বোঝায়। ভূমিকা শব্দটা আমরা পাই, ভান বলে, তারপরে একটু দেখবে মধ্যযুগের মানে মঙ্গল কাব্য টাব্য যে আছে বা বৈষ্ণব পদাবলী, এই মানে ভনে কি দ্বিজচন্ডী দাস ভনে, এরকম বলছে। ভনে মানে বলা। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর তরইত ইহ ভব সিন্ধু। ভনই মানে বলে, বিদ্যাপতি কাতরভাবে বলছেন, ইত্যাদি। এই ভন থেকে যে ভয় আসছে, মানে ভ নয় জফলা হচ্ছে, প্যাসিভ ভয়ে হচ্ছে, এটা অনেক জটিল। হোয়েন দিস বৈয়াকরণ ওয়াজ স্পিকিং, এটা যখন বলা হচ্ছে, বা ই স্পিকিং, মানে এই ব্যাখ্যা বা এই উপদেশ যখন বলা হচ্ছে, আয়ুষ্মত কন্ডাইস্য, আয়ুষ্মান কন্ডন ইয়ের বিরজং বিতমলম, বিরজ, রজ মানে ধুলো, রজ শব্দটা পেয়ে হয়ে যায়। ওই যে নিন্দপমাতে ছিল না একটা শ্লোক, ক্ষয়ী চন্দ বহুরজং পদুমং তে হিতে মুখং সমানম পি সমুক্তংসি, সায়ং নিন্দপমা মাতা, এরকম ছিল। বহু রজ, পদ্ম হচ্ছে ধুলো, বহু ধুলোয় পরিপূর্ণ। তো বিরজ মানে ধুলোহীন, বিতমলম মলহীন, নির্মল।
ধম্মচক্ষু উদপাদি, ক্লিয়ার ভিজন অন ধম্ম, এটা উদপাদি উৎপন্ন হয়েছিল। এইখানে ওই উৎপন্নং অবশ্যই লিখতে পারো উদপাদির জায়গায়। কে একটা উদাপাদি না একটা কি লিখেছে না উপপাদি, এর শোভন লিখেছিল যদ্দূর মনে করছি, উপপাদি, এটা উদপাদি আছে, এটা দরকার নেই, উৎপন্ন অবশ্যই করতে পারবো। কি ধর্মচক্ষু উৎপন্ন হলো? কোন ডাঙ্গে? ইয়ং কিঞ্চি সমুদয় ধর্ম, যা কিছু সমুদয় ধর্মযুক্ত, সব্বন্তম, আচ্ছা সমুদয় মানে উদয়, সংযুক্ত উদয়, সমুদয়, উদয় ধর্ম যার আছে সেটা হচ্ছে সমুদয় ধর্ম। এই কালকেই আমি সমাসের নোটটা বানালাম 27 ক্লাসে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, হচ্ছে উদয় ধম্ম যস্য সো উদয় ধম্ম, আর সমুদয় সম দিলে সমুদয় ধম্ম যস্য সো সমুদয় ধম্ম, যার ধর্ম হচ্ছে সমুদয়, উৎপন্ন হওয়া। সব্বন্তং, সব্বং যুক্ত তং, অল দ্যাট, সব কিছুই সেগুলি, তং নিরোধ ধম্ম, এগেন নিরোধ ধম্ম যশ, যার ধর্ম হচ্ছে নিরোধ, মানে নিরোধ ধর্মযুক্ত, যে যার উৎপত্তি যার ধর্ম তার ধর্ম হলো নিরোধ। দ্যাট ইজ, সরল ভাষায় বললে যা কিছুর উৎপত্তি আছে সেটার বিনাশ আছে, মানে যেটার নেচার হচ্ছে উৎপত্তি সেটার নেচার হচ্ছে বিনাশ। ধর্ম অর্থে এখানে ধর্ম, জলের ধর্ম এরকম বলে না, নেচার, প্রকৃতি। তো যার প্রকৃতি হলো উৎপন্ন হওয়া বা যার নেচার হচ্ছে উৎপন্ন হওয়া, তার বিনাশ হওয়া তার নেচার। তো যা কিছু উৎপন্ন হয় সেটা হচ্ছে বিনাশ হয়। ইয়ং কিঞ্চি, যা কিছু সমুদয় ধর্ম উৎপত্তি ধর্মযুক্ত, সব্বং তং, সেই সকল কিছু, নিরোধ ধর্ম নিরোধ ধর্ম। এই ভিজন যেটা সেটা কৌণ্ডন্যের উৎপন্ন হবে। আচ্ছা, আয়সমত কৌণ্ডাই, আয়ুষ্মান কৌণ্ডাইয়ের ধর্মচক্ষু লাভ, ধর্মচক্ষু লাভ সল্লক্ষেত্রা, এটা দেখে, এটাকে জাস্ট পশ্চিৎপা করে দিতে পারে, দেখে বুদ্ধ ইদং উদানং উদানেশি, এই উদান আবৃত্তি করলেন, উদানেশির জায়গায় অভাসী লিখতে পারো, উচ্চারণ করলেন। এটাকে যদি বাক্য ভাঙতে চাও, অয়স্মত কুণ্ডয়স্য ধম্মচক্ষু লাভং বুদ্ধ পশ্যি, বুদ্ধ দেখলেন, অথ সো ইদং উদানং অভাসী, তারপর সেই এই উদান তিনি বললেন, কি বলেন? ঐয়াসি বত ভো, ঐয়াসি মানে জেনেছে, ভতটা আলংকারিক, ভো ও হে, মানে বাকি আরো 5 জন বসে আছে, একজন জ্ঞান উৎপন্ন হয়েছে, তো বাকিদের বলছেন যে হে জেনেছে কৌণ্ড্য, জেনেছে কৌণ্ড্য, এইরকম বলছে। তসমা, তাই আয়স্মত কৌণ্ড্য, তাই আয়ুষ্মান কৌণ্ড্যের, এটা হচ্ছে আয়স্মন্ত হলো শব্দ, 14 ক্লাসে আছে ব্যঞ্জনান্ত, একদম ফার্স্ট যেটা ছিল ওই ভগবন্ত শব্দ। তো ভগবত আয়স্মত কুণ্ড্য, ষষ্ঠী হচ্ছে আয়স্মা কুণ্ড্য, আয়স্মন্ত কুণ্ড্যা, আয়স্মন্তং কুণ্ড্যং, আয়স্মন্তে কুণ্ড্যে, বা আনন্দ দিয়ে করলে আয়স্মতা আনন্দেন, আয়স্মন্তে হি আনন্দে হি আয়স মত আনন্দায় আনন্দ, এইভাবে চলছে। আচ্ছা, আয়ুষ্মান কৌণ্ড্যের অইয়া কৌণ্ড্য, মানে অইয়াসি বলেছেন উনি, অইয়াসি কৌণ্ড্য, অইয়াসি কৌণ্ড্য বলেছেন বলে এই অইয়াসিটা কেটে বলছে অইয়া কৌণ্ড্য, তার নাম হয়েছে। পালিতে এরকম উৎকট টাইপের নাম দেখা যায়, তো অইয়া কৌণ্ড্য, ওই অইয়াসি কৌণ্ড্য বলেছে বলে তার নাম করে দিয়েছে অইয়া কৌণ্ড্য, এই নাম হয়েছে। তো এই লাইনটা যে আছে অইয়া কৌণ্ড্যতি নামং অহসি বা অইয়াসি বত কৌণ্ড্য, এটা কোটেশন তুলেও কোশ্চেন আসে, এই জন্য এটা দেয়া হয়েছে। তারপরে এখান থেকে এই যে ইয়ংকিঞ্চি সমুদয় ধর্ম, এইটা দিয়ে কোশ্চেন আসে। অকুপ্পা বেঁচে তুমি মত, এটা দিয়ে কোশ্চেন আসে। এবং পরিবর্তন বাদাসাকারণ, এটা দিয়ে কোশ্চেন আসে। এইখানের এই যে প্রথমটা কি ছিল, এই
কামাশু কামাশু বলতে কেন এইখানটা দিয়ে একটা কোশ্চেন আছে, প্রেমে অন্তান প্রব্রজিতান সেবিতব্য, এই দুটো অন্ত প্রব্রজিতের দ্বারা সেবিতব্য নয়। এগুলো আমি জাস্ট বলে রাখলাম, নোটটা তৈরি করে পরে আমি দেখিয়ে দেবো, অথবা তোমাদের যে নোট যেটা পাঠানো হয়েছে ওখান থেকে পেয়ে যাবে। ওখানে সেপারেট মানে এই অয়াসি বতবকুণ্ড ওইটা কোটেশন দিয়েই পুরো নোটটা দেয়া আছে, সেপারেট কি হবে। আর আমি যেটা বলছি যে একটা তৈরি করবে সেটা থেকে একটু মাথা লাগিয়ে শুধু সামনে একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিতে হবে, দিয়ে দিলে ঠিক ওই এই নোটটাকেই ওখানে চালিয়ে দেওয়া যাবে। এই